প্রথম ভালোবাসা, একটি সাইকেল আর ভাঙা কাঁচের গল্প। 2015 সাল। ছোট্ট শহরের একটি পাড়া। চারিদিকে সবুজ আর ধুলো মাটির রাস্তা। বিকেল হলেই ছেলেমেয়েরা সাইকেল নিয়ে হইচই করে বেরিয়ে পড়ত। তাদের মধ্যে সবার থেকে আলাদা ছিল অমিত। তখন সে অষ্টম শ্রেণীতে পড়ে। তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল তার নতুন সাইকেলটি। টিফিনের টাকা জমিয়ে বাবা মায়ের কাছে বায়না ধরে সে সাইকেলটা কিনেছিল। সাইকেল চালানো ছিল তার কাছে এক দারুণ স্বাধীনতা, এক অন্যরকম অ্যাডভেঞ্চার। সে সাইকেল নিয়ে পাড়ার প্রতিটি গলি, প্রতিটি রাস্তা ঘুরে বেড়াত, যেন পুরো শহরটাই তার দখলে। তার চোখে মুখে ছিল এক অদ্ভুত উচ্ছ্বাস, যেন সাইকেলের প্রতিটি প্যাডেলে তার স্বপ্নগুলো সত্যি হচ্ছে। অন্যদিকে দিশা, তারই পাড়ার মেয়ে। সেও অমিতের সমবয়সী। দিশা ছিল শান্ত স্বভাবের, পড়াশোনায় মনোযোগী। সে কোনোদিন সাইকেল চালায়নি। প্রতিদিন সে স্কুলে যেত হেঁটে আর ফিরে আসতো হেঁটে। তার বাবা একজন সাধারণ দোকানদার, যিনি অনেক কষ্ট করে সংসার চালাতেন। দিশার জগৎ ছিল তার বই আর তার স্বপ্ন। সে স্বপ্ন দেখত বড় হয়ে একজন ডাক্তার হবে আর তার বাবার কষ্ট দূর করবে। একদিন স্কুলের ছুটি শেষে অমিত সাইকেল চালিয়ে যাচ্ছিল। তার গতি ছিল বেশ জোরে। হঠাৎ সে দেখল দিশা সিঁড়ি দিয়ে হেঁটে আসছে। তার হাতে ছিল নতুন কেনা কাঁচের চুড়ি, যা তার বাবা তার জন্য এনেছিলেন। অমিত ব্রেক কষতে গিয়েও পারল না। সোজা গিয়ে দিশাকে ধাক্কা মারল। দিশা রাস্তায় পড়ে গেল আর তার হাতে থাকা বইগুলো ছিটকে গেল। সবচেয়ে খারাপ ব্যাপার ছিল, তার হাতে থাকা কাঁচের চুড়িগুলো ভেঙে গেল। তার হাত থেকে রক্ত বের হচ্ছিল। তার হাতের কাঁচের টুকরোগুলো তার স্বপ্নগুলোর মতোই ভেঙে গেল। অমিত খুব ভয় পেয়ে গেল। সে দ্রুত সাইকেল থেকে নেমে দিশার কাছে গেল। দিশা, আমার জন্য এমনটা হলো, আমাকে ক্ষমা করে দাও। দিশা নীরব হয়ে রইল। তার চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু কোনো শব্দ ছিল না। অমিত নিজের পকেট থেকে বের করে দিশার হাতের রক্ত মুছিয়ে দিল। তারপর সে দিশাকে সাইকেলে তুলে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে দিশার হাত ব্যান্ডেজ করার পর অমিত দিশার জন্য নতুন চুড়ি কিনে দিল। কিন্তু দিশা বুঝতে পারছিল, চুড়ির চেয়ে বেশি আঘাত পেয়েছিল তার মন। পরের দিন অমিত দিশার বাড়িতে গেল। সে দিশার বাবার কাছে ক্ষমা চাইল। দিশার বাবা অমিতকে কিছু বললেন না, শুধু বললেন, বাবা, মানুষ ভুল করে, কিন্তু ভুল স্বীকার করাটা অনেক বড় ব্যাপার। তুমি তোমার ভুল বুঝেছ, এটাই যথেষ্ট। সেই ঘটনার পর থেকে অমিত আর দিশার মধ্যে এক ভিন্ন সম্পর্ক তৈরি হলো। অমিত প্রতিদিন সাইকেলে করে দিশাকে স্কুলে নিয়ে যেত। যাত্রাপথে তারা অনেক গল্প করত। অমিত তার জীবনের স্বপ্ন নিয়ে কথা বলতো, আর দিশা তার পড়াশোনার গল্প শোনাত। তাদের বন্ধুত্বটা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলো। তারা একে অপরের সঙ্গ উপভোগ করতে শুরু করলো। তাদের ভালোবাসা ছিল এক প্রতিশ্রুতি। তারা একে অপরের কাছে প্রতিজ্ঞা করলো, তাদের ভালোবাসা হবে এক সম্পর্ক, যেখানে একে অপরের পাশে থাকবে, একে অপরের স্বপ্নকে সম্মান করবে। কয়েক বছর পর অমিত এবং দিশা দুজনেই সফল হলো। অমিত একজন স্থপতি হলো আর দিশা একজন ডাক্তার হলো। তাদের ভালোবাসা ছিল সেই ভাঙা কাঁচের চুড়ির মতো, যা ভেঙে গেলেও তার স্মৃতি তাদের মনে রয়ে গিয়েছিল। তাদের প্রেম প্রমাণ, প্রথম ভালোবাসা কোনো বড় প্রতিশ্রুতি নয়, একে অপরের পাশে থাকার এক সুন্দর যাত্রা।